এমন ভাবে বর্ণনা করলেন যে আমরা ভগবানের এত নিরামিষ বাসনের দরকার। আমরা আগে দেখতে আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা মা তারা মন্টু গোস্বামীর শিষ্য ছিলেন। তখনকার সময় উনি তো সর্বসভা ছিলেন। যাই হোক, উনি আমার মুখে প্রসাদ দিয়েছেন। ওনার চরণে আমি কোটি প্রণাম করি, দণ্ডবোধ করি। উনি যেখানেই থাকে যেন সর্বদা আশীর্বাদ করেন। উনাকে দেখেছি হাড়ি পাতিল ব্যাগ দেখতে সব নিয়ে এসছে। কেন কেন এসছে? বলছে সব বাড়িতে খাওয়া যাবে না, সব বাড়িতে দা বটি কিছু নাই। মাছ রান্না করছে বটিটা দিয়ে, এই বটিটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা দইয়েছি, তো দইয়ে আগুনে পুড়েছি, ঘি দিয়েছি, মধু দিয়েছি, গরুর দিয়েছি, শুদ্ধ হয়ে গেছে। বলছে এটা কি শুদ্ধ হবে? হবে না। এই জন্য মহারাজ নিজেই সঙ্গে নিয়ে যেতেন সব। সাধু ঘুরে গিয়ে আমরা যেমন একটা বাড়িতে গিয়ে খুঁজি যে কোথায় সাধু আছে, কেন? উদর পূর্তি করার জন্য, পেটে কিছু দেওয়ার জন্য। বলছে বাহ, এই সাধুর নাম হচ্ছে রাধাগোলা বাবা। উনার নিয়ম হচ্ছে কি জানেন? উনি বলছেন আমি কোথাও যাবো না, আমি যেখানে যাব, যেখানে যে বাড়িতে গলায় মালা নাই, হরিনাম করে না, তাকে আমি সেই শিক্ষা দেওয়ার জন্য যাব। প্রতিদিন তার 3টি কর্ম, একটি মানে 3টি বাড়িতে ভিক্ষা করবে, নিয়ম। গ্রামে গেলেন, গ্রামে গিয়ে বললেন যে, গ্রামের যে বয়োজ্যেষ্ঠ তাকে জিজ্ঞাসা করলেন, বাবা এই বাড়িতে বলুন তো, এই গ্রামের মধ্যে কেউ ভগবানের নাম করে না, এমন কেউ আছে? গলায় মালা দেয় না, নাম জপ করে না, একাদশী ব্রত করে না, এমন কেউ আছে? বা একাদশী ব্রতে যে শ্রাদ্ধ করে, এমন কেউ আছে এখানে? বলছে আমরা এখানে অনেকেই আছি, কিন্তু এই গ্রামে কেউ আছে? বলছে গ্রামে আছে। হ্যাঁ, গ্রামে একজন আছে। ওই জঙ্গলে এক বিধবা মা, বুড়ি মা, তার নাম হচ্ছে করুণাময়ী মা। উনার বাড়িতে যান, উনাকে পাবেন। সাধু বাবা রাধা ভোলা বাবা। রাধা ভোলা মানে রাধা নামে ভাবিত থাকে, আর ভোলা মানে কি সবকিছুতে ভুলে যায়। একবার যদি কেউ বলে দাদা একটু হরিনাম করো, বাবা একটু রাধা নাম করো, এই রাধা নাম করতে করতে তার সারা দিন চলে যায়। কি করলেন? ঘুরে ঘুরে সেই জঙ্গলে গেলেন, গিয়ে বলছেন বুড়িমা, ও বুড়িমা তুমি ঘরে আছো গো? বুড়িমা বলছে তুমি কে? আমাকে বুড়িমা বলে ডাকলে? তুমি আমাকে চিনো বা আমার সম্পর্কে তুমি জানো? আমাকে ডাকলে কেন? যে বুড়িমা আমি আপনার কথা অনেক শুনেছি। কোথায় শুনেছো? বলছে এই গ্রামে শুনেছি। বলছে গ্রামে সবাই আমাকে চিনে। কেন চিনে গো বুড়িমা তোমাকে? বলছে কেন চিনে তুমি জানো? যে কেন? বলছে আমি সারা গ্রামে ভিক্ষা করি, সারা গ্রামে ভিক্ষা করি, ভিক্ষা করে যা পাই সেটা কি করো? বলছি ভিক্ষা করতে করতে অনেকেই অনেক বাড়িতে খেতে দিয়ে আমি খেয়ে ফেলি। আবার যখন যে কেউ খেতে দেয় না, সেই জায়গায় বাড়িতে এসে অল্প একটু চাল ডালে ফুটিয়ে খেয়ে ফেলি। তার মানে তো বুড়িমা তোমার কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক কিছু আছে। বলছে হ্যাঁ তা তো আছে। এগুলো কি করলে? বলছে এগুলো তো পায়ের সম্পদ, বৃদ্ধ বয়সে আমাকে দেখবে বলে। তোমাকে কে দেখবে? বলছে টাকা যে নেবে সেই দেখবে। ও আচ্ছা বুড়িমা, তার মানে তোমাকে আর কি করা যায় বলো তো? তুমি কেন আসলে সাধু বাবা আমার এই নির্জন গ্রামে, আমার বাড়িতে? আমি কেন আসছি তুমি জানো? আমি যে ভিখারি গো মা। ও তুমি ভিখারি? যে কি কিসের জন্য আসলে? আমি ভিক্ষা নিতে এসেছি, আমাকে ভিক্ষা দাও, আমাকে একটু ভিক্ষা দাও। বুড়িমা বলতে লাগলেন সাধু বাবা, ও সাধু বাবা, আমার জীবনে ভিক্ষা করে এনে অভ্যাস, ভিক্ষা দিতে অভ্যাস নেই, আমি ভিক্ষা তোমাকে দেব না। বলছে বুড়িমা আমি একটা কথা বলি। বলছে বলো। যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভিক্ষা দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার দুয়ার থেকে যাব না। বলছে তুমি যাবে না? বলছে না আমি যাব না। ও আচ্ছা ঠিক আছে। ও সাধু বাবা তোমার গলার মধ্যে কি গো? বলছে আমার গলার মধ্যে মালা। হাতে কি? মালা চোখ। ও গলার মধ্যে বেঁধে কিসের ছবি? বলছে ঠাকুর বুড়িমা ছবি বলতে হয় না, এটা আমার প্রিয়া প্রীতমজির বিগ্রহ।
বলছে গলায় নিয়ে ঘুরো কেন? বলছে আমার প্রিয়া প্রীতম বিগ্রহ আমার সঙ্গে সর্বদা থাকে। কেন জানো? আমাকে কখন কোন জায়গায় থাকতে হয় সেই জায়গায় আমি প্রিয়া প্রীতমের সেবা পূজা করে নিই। বলছে বাহ, খুব সুন্দর। আচ্ছা বুড়িমা, তুমি আমাকে ভিক্ষা দাও, আমি চলে যাব। বলছে ভিক্ষা তো দেবো না তোমাকে, তো ভিক্ষা না দিলে তো তোমাকে আমি যাব না। ও তাহলে তুমি ভিক্ষা নেবে? বলছে হ্যাঁ। বলছে দাঁড়াও, আমি তোমাকে ভিক্ষা দেবো না, দেবো না, দেবো না। আচ্ছা তোমার ভিক্ষা দিতে হবে না, তুমি একটা কাজ করবে। বলছে তুমি আমাকে একটু হরিনাম ভিক্ষা শোনাও। যৎ শ্রবণম তৎ কীর্তনম, আমি যা বলবো তুমি যা শ্রবণ করবে তা আমার সঙ্গে সঙ্গে বলবে। বলছে অসম্ভব, আমি এ ঠাকুর টুকুর মানি না, এই ঠাকুর টুকুর মানবো না, ঠাকুর টুকুর বা কোনো কিছু কর্ম করবো না। আমিও বুড়িমা এই যে বসলাম দরজায়, আমি দরজা থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ভিক্ষা দেবে না। বলছে বাহ, খুব সুন্দর, আমি দেব না, তুমিও যাবে না। আচ্ছা দেখো, তোমার ঠাকুরের সেবা দিবে বলছো, দুপুর হয়ে গেল, ঠাকুরের সেবা দাও। বলছে তোমার এখানে তো কোনো ব্যবস্থা নাই, দিতে পারবো না। ठीक है, आज के प्रिया प्रीतम जी, ठाकुर जी आप चुपचाप बैठ जाओ, अभी तो खाना नहीं मिला, अभी बाद दिन तुम्हारे दे देंगे। अच्छा अभी तुम्हारे কিছু দিলাম না, পরবর্তী তোমাকে দিয়ে দেব। বলছে ঠিক আছে ঠাকুর জি এমন ভাবে বসে আছে। বুড়িমা বলছে আমাকে বের হতে দাও, বলছে আমাকে ভিক্ষা দাও, মাদক করে দাও। বলছে আমি দেব না, আমি যাব না। বাস দুজনের মধ্যে চলতে লাগলো। চলতে চলতে আজ বিকাল হয়ে গেল। বলছে তোমার বিকাল ঠাকুরে কি করো গো? বলছে আমি বিকাল বেলা ঠাকুরে কি করি জানো? বিকাল বেলা ঠাকুরে একটু সন্দেশ মিঠাই দুধ লাগাই, ভালো বউ। বলছে এখন কোথা থেকে দেবে? আমার ঘরে তো কিচ্ছু নাই, দিতে হবে না, আমি উপবাস, আমার ঠাকুর উপবাস। বাস খুব ভালো। আচ্ছা এই যে সন্ধ্যা হয়ে গেল, এবার কি করো? বলছে জানো বুড়িমা, আমি সন্ধ্যার সময় ঠাকুরজির আরতি করি। কিভাবে আরতি করবো? আরতি কিভাবে করি জানো? চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 1 বার, সর্বাঙ্গে 7 বার। আমাদের বৃন্দাবনে কি আবার চরণে 4 বার, নাভিতে 3 বার, মুখমণ্ডলে 2 বার, সর্বাঙ্গে 7 বার, দুবার দীপ আরতি করানো। আচ্ছা আরতি করে কি করো? বলছে গোবিন্দের শরীরটা তো গরম হয়ে গেছে, এই জন্য গোবিন্দকে শীতলতা দেওয়ার জন্য শঙ্খ বাড়ি দেওয়া হয়। শঙ্খ। বলছে আচ্ছা এই পঞ্চমন্দির কেন থাকে? বলছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ইত্যাদি। আচ্ছা দেখো, এই যে তুমি আরো কিছু বললে যে এখানে কি আছে, শঙ্খ দেখালে, শঙ্খ দেখানোর পরে কি হয়? গোবিন্দের শরীরটা শীতল হয়। আবার রুমাল দিয়ে কি হয়? বলছে রুমাল দিয়ে গোবিন্দের শরীরটাকে মুছিয়ে দেওয়া হয়। তারপরে বলছে তারপরে কি হয় জানো? তারপরে চামর, ব্যঞ্জন ইত্যাদি দ্বারা পূজা করা হয়, পাখা দ্বারা বাতাস করা হয়, তারপরে চরণে পুষ্প ইত্যাদি অর্পণ করা হয়। ও আচ্ছা তাহলে করবে না? বলছে আমার এখানে তো কিছু নাই, আমি যাবো না তো। তারপরে কি করো? বলছে তারপরে কি করে জানো? আমার প্রিয়া প্রীতমের একটা নিয়ম আছে, সে যাই করে না, খাক বা না খাক, তাকে প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করাতে হয়। ভাগবত কথা মানে কি? ভাগবত কি? বলছে ভাগবত হচ্ছে ভগবানের ভাগময় মূর্তি, সেটা প্রতিদিন শ্রবণ করতে হয়। তাহলে আজকে শ্রবণ করাবে না? বলছে আজকে শ্রবণ করাবো। তাহলে আজকে সাধু বাবা তুমি এক কাজ করো, তুমি আজকে এই তুমি আজকে ঠাকুরের ভাগবত কথা শ্রবণ করো, আমি দেখি তো এটা কেমন শোনা যায়, কিরকম। বলছে আমি তোমাকে বলছি, তার আগে একটি কথা শোনো। তুমি আমাকে ভিক্ষা দাও, আমি চলে যাই, আমার ঠাকুরের আরো আমি ঘরে করবো। বলছে না, তা হবে না। দেখুন বলছে কেন হবে না? বলছে হবে না এই কারণে যে ঠাকুরের আরতি করবো ঘরে গিয়ে, তুমি আমাকে ভিক্ষা দাও চলে যায়। বলছে না, একজন ভিক্ষার কথা আমি তোমাকে বলছি, একটি কথা তুমি শোনো। এক মুচি জুতা সেলাই করতো, হঠাৎ করে দেবশ্রী নারদ এই রাস্তাতে যেতে লাগলেন। নারদকে দেখে বলছেন সাধু বাবা তুমি কোথায় যাও? বলছে আমি তো আমার বৈকুণ্ঠে নাথে যাচ্ছি।
ওখানে কি বলছে, আমার গুরুদেব আছেন, আমার প্রভু আছেন, বলছে একবার প্রভুকে জিজ্ঞাসা করো যে আমার জীবনে এত কষ্ট কেন, আমি কি করেছি, আমি জুতা সেলাই করে আমার জীবন অতিবাহিত হচ্ছে। ভগবানের কাছে গিয়ে দেবশ্রী নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু পথের মধ্যে এক ভক্তের সঙ্গে দেখা হলো, তার জীবনে তো কষ্টের কারণটা কি একটু বর্ণন করো না। বলছে তার জীবনে কষ্ট অনেক দড়ি ছিল, কোনদিন ঠাকুরের জন্য একটা অর্থ দান করে নাই। একদিন ভাগবত পাঠে যাবে, রাস্তার মধ্যে একটি পয়সা কুড়িয়ে পেয়েছে, সেই টাকাটাই ভাগবতে দান করে দিয়েছে। তাকে গিয়ে বলো তার মানে অ্যাকাউন্টে 1 টাকা জমা আছে, 1 টাকা দিয়ে কি করবে। দেবশ্রী নারদ চলে আসলেন, পথের মধ্যে এসে বলতে লাগলেন, সাধু বাবা আমার কথা জিজ্ঞাসা করেছিলেন। বলছে প্রভুকে জিজ্ঞাসা করেছি। প্রভু বলছে যে 1 টাকা তুমি জমা করেছো। সাধু বাবা আপনি কৃপা করে আমাকে এই 1 টাকা এনে দেন না। বলছে কেন? বলছে আমাকে একটু কষ্ট করুন না। দেবশ্রী নারদ গেলেন, যে প্রভুর কাছ থেকে 1 টাকা এনে তাকে দিয়ে দিলেন, মুচিকে দিয়ে দিলেন। মুচি বলতে একটু দাঁড়ান সাধু বাবা, দেবশ্রী পাদ একটু দাঁড়ান। 1 টাকা আরো কিছু টাকা লাগিয়ে উনি দেবশ্রী নারদের সেবা করে দিলেন। বাস হয়ে গেল সাধু সেবা। কিছুদিন পরে মহাদেব, দেবাদিদেব মহাদেব এই রাস্তায় যেতে লাগলেন। যেতে যেতে বলতে লাগলেন, ও ভোলে বাবা আপ কাহা যা রহা হো? বলছে বৈকুণ্ঠে যা। বৈকুণ্ঠে যাচ্ছ? বলছে হ্যাঁ। একবার প্রভুকে জিজ্ঞাসা করবেন আমার জীবনে কি আছে। ঠিক আছে, ভোলে বাবাকে জিজ্ঞাসা করলেন। প্রভু বলছেন তার জীবনে তার অ্যাকাউন্টে 100 টাকা জমা হয়েছে। বলছে কিভাবে? 1 টাকা ছিল, সৎসভায় দান করলো, 100 টাকা জমা হলো। মহাদেব এসে বলছেন তোমার 100 টাকা জমা আছে। 100 টাকা জমা আছে, তাহলে 100 টাকা প্রভু একটু কৃপা করে এনে দেন না। মহাদেব তাকে 100 টাকা এনে দিলেন। এই টাকা দিয়ে মহা ধূমধামে সেবা করলেন, সাধু সেবা, বৈষ্ণব সেবা। যখনই দেখুন দানে কোনোদিন কমে না। যারা মনে করে দান করলে কমে যায়, বলছে এটা ভুল ভ্রান্ত ধারণা। কি করলেন? 100 টাকা দান করে দিলেন, মহা ধূমধামে আনন্দ উৎসব হয়ে গেল। বুড়িমা বলতে লাগলেন, সাধু বাবা তুমি যত কথাই বলো না কেন, আমি তোমাকে দান আর করবো না। বলছে তুমি দান করবে না? বলছে না, যত কথাই বলো না কেন আমি তোমাকে আর কিছু দান 1 টাকাও দান করবো না। বলছে লাগলেন তাহলে আর কি করা যায়? বলছে আর করা যায়। তখন বুড়িমা কি করলেন? বলছে বাবা তুমি ভাগবত পাঠ করো, ভাগবত কথা শ্রবণ করাও। তখন রাধাবুলা বাবা ভাগবতের সেই বলিদেবীর উপাখ্যান বলতে লাগলেন। বলিদেবের উপাখ্যান বলতে লাগলেন দেখো সেই বলি মহারাজ 100টি যজ্ঞ করবে বলে সিদ্ধান্ত করলেন। 99টি যজ্ঞ সমর্পণ হলো। 100 যজ্ঞ যখন উদ্দীপ্ত হলো, তখনই তাকে সাক্ষাৎ বামনদেব ভগবান উপনীত হলেন। গিয়ে বলতে লাগলেন যে দেখো আমি তোমাকে কি দেব। বামনদেব ভগবান ত্রিবিক্রম বলতে লাগলেন ভিক্ষাম দেহি, ভিক্ষাম দেহি। বলি বলতে লাগলেন গুরুদেব। শুক্রাচার্য বলতে লাগলেন দাঁড়াও, তুমি দিতে পারবে না, সাক্ষাৎ ভগবান এসছে। সাক্ষাৎ লক্ষ্মীপতি যদি আমার দুয়ারে আসে তাহলে আমার দিতে আপত্তি কোথায়? গুরুদেব আমি তাকে দান করবই। এই বলেই যখন সত্য পূরণ করলেন, বলছে ত্রিপাদ ভূমি চাই। ও ব্রহ্মচারীজি, ত্রিপাদ ভূমি দিয়ে কি করবে? তুমি আরো বেশি কিছু নাও। ব্রহ্মচারী মেয়ে আছে নাকি বিয়ে করো, বা আমার গ্রাম নিয়ে যাও, নগর নিয়ে নাও, শহর নিয়ে নাও, জমি নিয়ে নাও, গোমাতা নিয়ে নাও, তোমার যা ইচ্ছা তুমি তাই নাও। বলে দিকে বলতে লাগলেন আমি ত্রিপাদ ভূমি চাই, আর কিছুই চাই না। তাকে ত্রিপাদ ভূমি দান করলেন। যখনই ত্রিপাদ ভূমি দান করলেন, ত্রিপাদ ভূমি থেকে আজকে বুড়িমা বলতে লাগলেন যে ত্রিপাদ ভূমি দান করলেন, প্রথম কি করলেন? ভগবান তার চরণ থেকে সমস্ত কিছু গ্রহণ করলেন। দ্বিতীয় চরণ দ্বারা তার নিচের মানে স্বর্গমত্ত পাতাল সমস্ত কিছু 2 চরণ দ্বারা গ্রহণ করলেন। বলি বলতে লাগলেন প্রভু আমারও কিছু নাই, তোমার চরণ নাই,
সঙ্গে সঙ্গে ভগবান তার নিজের নাভি প্রদেশ থেকে একটি চরণ বের করে দিলেন, বলি আমাকে দাও। বলি তার মস্তক পেতে দিলেন। সর্বই আত্মা সমর্পণম, মস্তকের চরণ পেতে দিলেন। বলছে আজ থেকে এটা আমার সম্পত্তি। তার স্ত্রী ছিল বৃন্দাবনী, বলতে লাগলেন, প্রভু এই জগতের সমস্ত কিছুই তো তোমার, সমস্ত কিছুই তো তোমার। স্বর্গে পা রাখার কি দরকার, পাতাল লোকে পা রাখার কি দরকার? আপনি এক কাজ করুন, আপনার তিনটি চরণ, আমরা সংসারে তিনজনই আছি। আমার স্বামীর মস্তকে আপনি চরণ দিয়েছেন, আরেকটা চরণ আমার মস্তকে দান, আরেকটা চরণ আমার ছেলে শ্রী প্রাণের চরণে যান। যখনই দিতে লাগলেন, মানে গদগদ ভাবে যখনই বললেন, দেখুন কত এখানে শিক্ষা। আসলে আমি একটু তাড়াহুড়া করছি, এটা গল্পটা অনেক বড় উপখ্যানটা, আর আরো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। এই কারণেই দুদিনের পাঠে আমি আর এত কিছু বলতে পারছি না। যাই হোক, সময়ও শেষ, ঘড়ির কাটা একবার বেজে গেছে। উনি কি করলেন, আজকে সেই বুড়িমা এই বলিদেবীর উপকান শ্রবণ করে বলতে লাগলেন, সাধু বাবা, ও সাধু বাবা, রাজেশ্বর তারা যদি তার সমস্ত কিছু দান করতে পারে, আমি ভিখারিনী আর কতটুকু অর্জন করেছি? আমি এটা আমার প্রভুর চরণে না দান করেই দিলাম। সাধু বাবা, আমার যা আছে আমি সমস্ত কিছুই আমি তোমার চরণে সমর্পিত করে দিলাম। আর আপনি কৃপা করে আমাকে এই ভজন শিক্ষা দান করে দেন। কার দ্বারা হলো? ভাগবত শ্রবণ হলো, সাধু সঙ্গ হলো। সাদাবুলা বাবা সাধু ছিলেন, ভাগবত কথা শ্রবণ করালেন, এই সমস্ত কিছুর মাধ্যমে সে ভক্ত হয়ে গেল। বুড়িমা কেঁদে কেঁদে গঙ্গাতে স্নান করলেন আর বলতে লাগলেন, সাধু বাবা, এই আমার যত সম্পত্তি আছে আমি সব তোমার চরণে সমর্পিত করলাম, এমনকি আমার নিজের দেহটাও তোমার চরণে সমর্পিত করে দিলাম। তুমি কৃপা করে আমাকে গ্রহণ করো। বলছে, দাঁড়াও, তোমাকে এভাবে কি, তোমাকে আরো শিক্ষা দিতে হবে, ভজন শিক্ষা দিতে হবে। সাধু বাবা সেই করুণাময়ী মাকে, বুড়ি মাকে ভজন শিক্ষা দিতে লাগলেন। গুরুদেবের নিকট সমস্ত দীক্ষা নিয়ে তীব্রভাবে ভজন করতে লাগলেন। সেই ভজনের মাধ্যমে যখন পরের দিন সাধু বাবা চলে যেতে লাগলেন, বলছে, সাধু বাবা তুমি ভিক্ষা নেবে না? বলছে, বুড়িমা, আমি চাল ডাল সোনা দানা ভিক্ষা নেই না গো, আমি প্রতিদিন 3টি বাড়ি থেকে ভিক্ষা করি, হরিনাম ভিক্ষা। আজকে তোমার কাছ থেকে আমি সফল হয়ে গেছি, আমার ভিক্ষা পূরণ হয়ে গেছে, আমার আর ভিক্ষা নিতে হবে না। তোমার যা আছে সমস্ত কিছু তুমি ওই গঙ্গার ওই পারে রাধা গোবিন্দজির মন্দির এইখানে দান করো। সাধু বাবা, আমাকে ভাগবত কথা শ্রবণ করাবে না? একবার ভাগবত কথা শ্রবণ করালে আর করাবে না? বলতে লাগলেন, দেখো মা, আমার সময় নেই, আমার গুরুদেবের আদেশ প্রতিদিন 3টি বাড়িতে গিয়ে হরিনাম ভিক্ষা করা, আর কোথাও নয়। বলছে, তোমার ঘর থেকে আমার পূর্ণ হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না, আমার গুরুদেবের আদেশ নাই। বুড়িমা গদগদ ভাবে কেঁদে কেঁদে বুকবাসী বলতে লাগলেন, বাবা বাবা, আমি কি করে ভাগবত শ্রবণ করবো, আমাকে একটু শিক্ষা দেন। বলছে, দেখো বুড়িমা, গঙ্গার ওই পারে রাধা গোবিন্দজির মন্দির, এইখানে প্রতিদিন নিত্য ভাগবত কথা শ্রবণ হয়, সেইখানে গিয়ে প্রতিদিন শ্রবণ করবে। সাধু বাবার কাছ থেকে বিদায় নিয়ে প্রতিদিন সাধু বাবা যাওয়ার সময় তার প্রিয়া প্রীতমকে দিয়ে গেলেন। বলছে, মা, এই যে আমার প্রিয়া প্রীতম, তুমি প্রতিদিন তার সেবা করো। কেমন ভাবে যথাযথ ভাবে সেবা করতে লাগলেন, আর প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন। অগ্রায়ণ বছরের প্রথম আমরা জানি
কিন্তু এখন আমরা বৈশাখ প্রথম জানি, শাস্ত্রীয়ভাবে অগ্রহায়ণ প্রথম হয়। অগ্রহায়ণ মাস থেকে ভাগবত কথা শ্রবণ করতে লাগলে নদী পার হয়ে যায়। নদী পার হয়ে যায়, সেই নদীতে জল আছে কিন্তু কাপড় অল্প অল্প উঠে চলে যায়। প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন। শ্রবণের মধ্যে বলছেন যে কিভাবে কি কর্ম করা যায় সমস্ত কথা বর্ণন করলেন। অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র পর্যন্ত প্রতিদিন শ্রবণ করতে যান, ভাগবত পাঠ করছেন। ইন্দ্রিয় দ্বারা সেবা করলে ভগবান অতি তাড়াতাড়ি প্রসন্ন হয়। বুড়িমা প্রতিদিন সেই মন্দিরে ইন্দ্রিয় দ্বারা সেবা করতে লাগলেন। শেষে গিয়ে জ্যৈষ্ঠ মাস, মানে বৃষ্টি মাস, এই যে বৃষ্টি পড়ছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি মাস, নদীতে জল হতে লাগলো। নদীতে জল হতে হতে বুড়িমা আস্তে আস্তে বলতে লাগলেন যে এত জল আমি কি করে পার করব? একটা কাপড় নিয়ে যায়, হাতে করে আরেকটা কাপড় ভিজিয়ে নিয়ে আসে, এমন করে জপ করতে লাগলেন, ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন। শেষে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস পার করলেন। আষাঢ় মাস নদী একবারে পরিপূর্ণতা জলে। বুড়িমা ভাগবত পাঠে সবার সামনে বসে গদগদভাবে কাঁদতে লাগলেন। কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমার জীবনে আর ভাগবত কথা শ্রবণ হবে না গো। পাঠক বলছে, কেন শ্রবণ হবে না? বলছে, কি করে শ্রবণ করব? দেখো নদীতে জল আছে, যে নৌকা নাই, মাঝি নাই, কি করে আমি পার হব? আর কি করেই বা ভাগবত কথা শ্রবণ করব? যখনই বললেন তখনই বলতে লাগলেন যে পাঠক বলতে লাগলেন, বুড়িমা ভব নদী পার হওয়া যায়, আর এই সামান্য নদী তোমার পার হতে পারবে না। একবারে দৃঢ় মনোকল্পনায় ভাবে তুমি নিতাই গৌরকে ডাকো, নিতাই গৌরী তোমাকে পার করে দেবে। বুড়িমার কথাটা, মানে সাধু বাবার কথাটা বুড়িমার হৃদয়ে ঘেঁটে গেল। বলছে, সাধু বাবা নিতাই গৌরকে ডাকতে পারলে নিতাই গৌর আসবে তো? বলছে, বিশ্বাস করি, করো না, অবশ্যই আসবে। যখনই বিশ্বাস করে বুড়িমা কি করলেন, নদীর ঘাটে গেলেন। সন্ধ্যা হয়ে গেল, আজকে নিতাই গৌরকে বুড়িমা ডাকতে লাগলেন, নিতাই, ও নিতাই, হা গৌর, একবার এসে দেখা দাও। যেদিন যেমন করে এসেছিলে তুমি, আজ সেইভাবে আসো না একবার। নিতাই একবার নিতাই বলে কাঁদতে লাগলেন, গৌর বলে কাঁদতে লাগলেন। ভগবান তো আর তাকে সাক্ষাৎ দিচ্ছে না, ভগবান তার সঙ্গে দেখা দিচ্ছেন না। সন্ধ্যা রাত্রি চলে গেল, মধ্যরাত্রি চলে গেল। বুড়িমা বলতে লাগলেন, নিতাই তুমি যদি না আসো, একবার দর্শন দিতে তুমি যদি না আসো, আমি প্রাণ ত্যাগ করবো। আমি কি অপরাধ করেছি? উৎকণ্ঠা আরতি দ্বারা নিতাই গৌরকে ডাকতে লাগলেন। শাড়ির আঁচল দ্বারা কি করলেন? আঁচলের মধ্যে বড় পাথর বাঁধলেন, বেঁধে বলতে লাগলেন যে আমি আজ সেই গঙ্গাতে ডুব দিয়ে প্রাণ ত্যাগ করব। যখনই প্রাণ ত্যাগ করার জন্য বাসনা করলেন, মানে সাক্ষাৎ নিতাই গৌর নৌকা, সোনার নৌকা করে উপনীত হলেন। বলে, নিতাই গৌরাঙ্গ কি সুন্দর আস্বাদন হয়েছিল, জানেন, সময়ের অভাবে ছেড়ে দিল। মানে উপাখ্যানটা এত সুন্দর ছিল, কিন্তু আমাদের এই সময়ের অভাবে এই উপাখ্যানে অনেকদিন কথা বলা যায়, সময়ের অভাবে ছাড়তে হলো। যাই হোক, নিতাই গৌর উপনীত হলেন। নিতাই গৌর এসে বলতে লাগলেন, বুড়িমা, ও বুড়িমা তুমি আসো, তোমাকে পার করে দেই। সোনার নৌকায় নিতাই গৌর তাকে পার করে দিলেন। এবার পার হওয়ার পরে বুড়িমা আবার কাঁদতে লাগলেন। বলছে, বুড়িমা তুমি কাঁদো কেন? বলছে, আজকে না পার করেছো, কালকে থেকে কে পার করবে? বলছে, বুড়িমা যতদিন তুমি ভাগবত কথা শ্রবণ করবে, আমি ততদিনই তোমাকে পার করে দেব।
প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করতে লাগলেন। হঠাৎ করে পাঠকের দেখা হলো। হঠাৎ করে বুড়িমাকে বলতে লাগলেন, পাঠক মহাশয়, যে বুড়িমা তুমি কি করে আসো, এত রাত্রে কি করে যাও? বলছে, বাবা তুমি তো বলেছিলে যে নিতাই গৌর এসে তোমাকে পার করতে পারে যদি ডাকার মতো ডাকতে পারো। বলছে, সাধু বাবা, পাঠক বাবা, আজকে তোমার কথায় আমার নিতাই গৌর এসে আমাকে প্রতিদিন একবার দিয়ে যায় আর একবার নিয়ে যায়। বলছে, তুমি নিতাই গৌরকে দেখেছো? একটু বিবরণ দাও তো। তখন নিতাই গৌরের বিবরণ দিলেন। বলছে, বুড়িমাকে বলতে লাগলেন, তুমি নিতাই গৌরকে আমাকে দেখাতে পারবে? বলছে, একবার যাও, অবশ্যই তোমাকে দেখাবো। আজকে পাঠক মহাশয় বিশ্বাস করলেন না, গেলেন। সাধু বাবা মানে পাঠক বাবা তাকে নিতাই গৌরকে দেখতে পারলেন না, বুড়িমা দেখতে লাগলেন। বাবা দেখো, এই যে আমার নিতাই গৌর চলে এসলো সোনার নৌকা করে। বুড়িমা, আমি দেখতে পাচ্ছি না যে। বলছে, তুই পারলে না কেন? বলছে, এই যে দেখা যায়। বলছে, আমি নদীতে গঙ্গাতে শুধু কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছি। বলছে, তাহলে আমি কি করবো? আমি তো এখন নৌকায় উঠে যাব। বলছে, বুড়িমা তুমি নৌকায় আমাকে ছেড়ে উঠবে কি করে? তুমি আমার ভাগবত কথা কতদিন শ্রবণ করেছো? বলছে, 8 মাস। বলছে, তোমার আমার কাছে ঋণী, আমাকে ঋণ মুক্ত করো। বলছে, কি ঋণ মুক্ত করবো তোমার? বলছে, আমাকে দক্ষিণা দেবে না? দক্ষিণা না দিলে তো নিষ্ফল। বলছে, তুমি যা দক্ষিণা চাও আমি তাই দেব। সত্য দাও। সত্য দিলাম, প্রতিজ্ঞা করলাম। বলছে, বুড়িমা যতক্ষণ পর্যন্ত তুমি আমার নিতাই গৌরের চরণ দর্শন করাতে না পারবে, আমাকে না দর্শন করাতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি যেতে পারবে না। বুড়িমা বিপদে পড়ে গেলেন, নিতাই গৌর বিপদে পড়ে গেলেন। আকস্মাৎ কথা হলো, আকাশবাণী হলো, দেখো মহারাজ, তোমার এখনো সেরকম পূর্ণ আত্মা হয়নি, তুমি এখনো দর্শন পাবে না। চৈতন্য চরিতামৃতকার বলছেন, ভারত ভূমিতে জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার। নিজের জীবনটা সার্থক করো এবং পরের জীবনকে সার্থকতা নিরূপণ করো। কি করলেন? আজকে সেই বুড়িমা সাধু বাবাকে উদ্ধারের জন্য নিতাই গৌরের কাছে ভিক্ষা চাইলেন। প্রত্যেকটা জায়গায় দেখুন পাঠকরা অনেক কথাই বলে যে বিশ্বাস নাই, আজকে শ্রোতারাই কত কিছু হয়ে গেল। তখন সেই বুড়িমা নিতাই গৌরের কৃপায় নিতাই গৌরের কাছে বারবার কেঁদে কেঁদে বলে পাঠক মহাশয়কে নিয়ে পার হয়ে গেলে। বলিয়ে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। দেখুন আপনার প্রশ্ন, যে আপনি যে প্রশ্ন করছেন উত্তর শুনুন। এখানে বলছে সিঁদুর কি করে দিতে হয়। বলছেন সিঁদুর আমরা অনেকভাবে দিই। অনামিকা আঙ্গুল দ্বারা সিঁদুর দেয়। অনামিকা আঙ্গুল দ্বারা সিঁদুর দেওয়াতে যেমন আমরা তিলক রচনা করি, অনামিকা আঙ্গুল দ্বারা তো করি। অনামিকা আঙ্গুল দ্বারা সিঁদুর দিলেন। বলছে সিঁথিতে সিঁদুর ওম কৃষ্ণায় নমঃ। এই যে সিঁথিতে আমরা সিঁদুর দেই, ওম কৃষ্ণায় নমঃ বলে দিতে হয়। কপালে ওম কেশবায় নমঃ, গলাতে যেটা কপাল। কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, শঙ্কে মানে শাখাতে দিতে হয় ওম মধুসূদনায় নমঃ। আর আঁচলে, বাদবাকিটা আঁচলে তো মুছে বারবার দুই মানে দিতে হয়। আঁচলে আঁচলে দিতে হয় ওম মাধবায় নমঃ। এই বলে সিঁদুর দিতে হয়। প্রশ্ন আর অনর্থ নিবর্তনের অনেক ব্যাপার, এখানে 14 প্রকার অনর্থের কথা বর্ণনা করলেন, কিন্তু আমাদের সময়ের অভাবে অনর্থ নিয়ে আলোচনা করা গেল না। কিন্তু দেখুন আমি বলছি, এখানে আরেকজন প্রশ্ন করলেন যে গড়ে পেঁচা ঢুকলে কি হয়। গড়ে পেঁচা ঢুকলে কি হয়? গড়ে পেঁচা ঢুকলে এখানে অনেকেই বলে গড়ে পেঁচা ঢুকলে এখানে বিষ্ণু মানে পূজা করতে হয়। আসলে গড়ে পেঁচা দু প্রকার, একটা লক্ষ্মী পেঁচা বলে আরেকটা যে অন্য কি পেঁচা বলে। সেই পেঁচা গড়ে ঢুকলে অনেকেই বলে যে গৃহস্বামী মৃত্যু হয়। এই জন্য গড়ে যদি পেঁচা ঢুকে তাহলে কোনো ব্রাহ্মণ দ্বারা সেই বাড়িতে সেই গড়ে কোনো বিষ্ণু বা নারায়ণ পূজা করে নেবেন, এটাই শোভনীয়। এরপরে এখানে বলছেন যে
আমরা এই দুদিন ব্যাপী আমাকে কমিটিবৃন্দ কৃপা করে আমাকে পাঠের যোগ্য করে দিয়েছেন। আমি খুবই অযোগ্য ব্যক্তি, আপনাদের কৃপায় আমাকে এই আসন দিয়েছে। দুদিনে পাঠ তেমন কিছু বলা যায় না। আমি বললাম এই উপকরণটা খুবই সুন্দর ছিল, আমি জাস্ট স্পর্শ করে করে গেলাম। মানব জীবনে দেখুন, আজকে বুড়িমা নিজে উদ্ধার হলো, আরেকজনকে উদ্ধার করালেন। বুড়িমা নিজে ভগবানকে লাভ করলেন নিতাই গৌরকে, এবং পাঠক মহাশয়কেও নিজে নিতাই গৌরকে চরণ সান্নিধ্য লাভ করে দিলেন। আমাদের সেই রকম দেখুন, আমাদের সেরকম বলতে এখানে বর্ণনা করা আছে, যারা ধর্ম করবে প্রসাদ প্রতিজি হবে তারা আলাদা ব্যাপার হও, যারা হবে না তাদের জন্য বলা আছে তারা অন্তত ঠাকুরের কর্ম তো করবে, মালা জপ করো, একাদশী ব্রত করো, প্রতিদিন গীতা পাঠ করো, গীতা পাঠ না করতে পারলে শ্রবণ করো, গীতা সংস্কৃতে পাঠ না করতে পারলে বাংলাটা করো, ধর্মালয় যে কোনো দেবালয় আছে, যেখানে মন্দির আছে নিজেরা যাব এবং নিজের পুত্র পরিজনকে নিয়ে যাব, নিজেরা ভজন সাধন করব এবং নিজের পরিবারকে ভজন সাধন করার চেষ্টা করাবো। সর্বদা যুব সমাজ এখানে বলছে যে যারা যুব সমাজকে বলছে যে এক সময় এখানে মহানামগত ব্রহ্মচারী পাশ্চাত্যে গেলেন, বিদেশে গেলেন ভাগবত কথা প্রচার করতে, গিয়ে দেখলেন সব বুড়া বুড়ি। নামগত ব্রহ্মচারী বলছেন এই বুড়া বুড়ি এখানে হরিকথার কি করবো, যেখানে যুবক যুবতী নাই। তো ভাগবত পাঠ আমরা একা একা শ্রবণ করবো এমন কোনো কথা নয়, আমরা আমাদের নিজের যুবক ছেলে মেয়েদেরকে নিয়ে আসবো, শ্রবণ করবো, আস্বাদন করবো এবং ফল লাভ করে যাব। এজন্য এখানে বলছেন পিতামাতাকে সর্বদা সম্মান করা, এইভাবে এখানে বলছেন দেখুন আমাদের সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে কি জানেন, এই মানব জীবন পেয়েছি ভগবানের হরি ভজন করার জন্য। হরি ভজন না করলে জীবনটাই বৃথা। এই জন্যই আমরা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একবার হলেও দেবালয়ে যাব, গিয়ে নিজেরা ধুতি আদি পরে আমরা ঠাকুরের কাছে যাব, নিজেরা পড়বো এবং নিজের ছেলেকেও শিখাবো। দেখুন ধুতি পড়তে পারি, ধুতি গুণ রাখতে পারি, ধুতি পরার পরে কাঁচা খুলে পয়সাবাজি করতে হয়, না হলে অপরাধ হয়ে যায়। অনেকে ধুতি আবার লঙ্গির মতো ধুতি পরে, বলছে এই ধুতি পরে কোনো লাভ হলো না। এরকম ভাবে এখানে অনেক কথা বললেন। যাই হোক, এখানে আমাদের ইন্দ্র দেবতা বা বরুণ দেবতা আমাদের প্রতি প্রসন্ন হলেন, অজরে দৃষ্টি দিয়ে দিলেন। ভগবান কথা এবার মৃত্যু হবে, যা কীর্তন এখানেই শেষ। ভাগবত কথা আমরা সবার চরণে প্রার্থনা এবং কমিটিবৃন্দের চরণে প্রার্থনা রেখে ওনারা আমাকে যেমন আদেশ করেছিলেন, আমি উপস্থিত ভক্তবৃন্দ কি, আপনা আপন গুরু গোবিন্দ কি, সদ্গুরুদেব মহারাজ কি, সন্ত ভগবান কি, উপস্থিত ভক্তবৃন্দ কি, জয় জয় শ্রী রাধেশ, নিতাই গৌর হরি গৌর।